নতুন কেনা গাড়িটাতে কিছুতেই রাখির জেঠিমা মিমি রাখিকে চড়তেই দিল না। বন্ধন তখন তার জেঠিমাকে বলে তার বোনের জন্য একদিন এর থেকেও বড় গাড়ি এখানে আসবে, সেদিন সবাই চড়বে গাড়িতে। জেঠিমা তখন বন্ধনের উপর রেগে গিয়ে বলতে থাকে, গাড়ির দাম কত জানে বন্ধন? সে কিনতে গিয়ে বুঝেছে, তাই তো সে সিগন্যাল কিনে নিয়ে এসেছে। বন্ধনের উপর রেগে গিয়ে তার জেঠিমা যখনই মারতে যাবে, রাখি তাকে সাবধান করে দেয় তার দাদার গায়ে যেন হাত না তোলে। এদিকে রাখি ফাস্ট ফুড সেন্টারের আজ উদ্বোধন। বস্তির সেই ছেলেগুলো এসে বন্ধন ও রাখিকে নিয়ে যায় উদ্বোধন করার জন্য। তারা সবাই মিলে একত্রে উদ্বোধন করতে থাকে। রাখি প্রে করতে থাকে তার দাদার ব্যবসা যেন খুব ভালো হয়, আর এখান থেকে রাখি যেন মাঝে মাঝে একটু খেতেও পারে। এরপর বন্ধনের বেচাকেনা শুরু হয়, খুব ভালো বিক্রি হচ্ছিল। এদিকে মলিনারা গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়েছিল। তারা ফেরার পথে বন্ধনের দোকান দেখতে পায় এবং নেমে হাসতে হাসতে বলতে থাকে, কুমারেশ চ্যাটার্জির ছেলে কিনে এখন এসব করে বেড়াচ্ছে। তারা ওদের কাছে খেতেও চায়। রাখি জানিয়ে দেয় 600 টাকা হয়েছে। মলিনা না দিয়ে সেখান থেকে চলে যেতে চায়। বন্ধন যখন টাকা দিতে বলে তখন সে বলতে থাকে, সে তো বন্ধনের জেঠিমা, বন্ধন কি ভুলে গেছে যে তার কাছে টাকা চাইছে? বন্ধন তখন উত্তর দেয়, হ্যাঁ তারা তো জানে সে তার জেঠিমা, কিন্তু তার জেঠিমাই তো মানতে চায় না। রাখিও একই কথা বলতে থাকে। বন্ধনের জেঠিমা টাকা না দিয়ে সেখান থেকে চলে যেতে চায়। বন্ধন তখন তার এক বন্ধুকে ইশারা দিলে সে লুকিয়ে গিয়ে গাড়ির চাবি নিয়ে আসে। বন্ধন এরপর তার জেঠিমাকে অনুরোধ করে বলে টাকা দিয়ে যেতে, না হলে গাড়ির চাবি সে পাবে না। মলিনা তখন বাধ্য হয়েই টাকা দিয়ে দেয়, কিন্তু রাখি মিমি ও বাচ্চুর যে পরিমাণ টাকা হয়েছে সেই টাকা তার জেঠিমাকে ফিরিয়ে দেয় এবং তার জেঠিমাকে বলে সে তার দাদা দিদির টাকা নেবে না। কিন্তু জেঠিমা তো দুধের স্বর, আরও মজার মজার খাবার তাদের খেতে দেয় না, তাই জেঠিমার কাছ থেকে টাকা নিবে আর মদনা মামার টাকাও নিবে। এরপর তারা বাড়ি ফিরলে জেঠিমা বন্ধনের উপর ভীষণ রেগে যায়। বাড়ির সমস্ত কাজ রেখে সারাদিন ওখানে থাকা হচ্ছে, এরপর বাড়িতে কেন ফিরছে বন্ধন? রাখি তখন জানিয়ে দেয় অত সহজে তো ঘাট থেকে নামবে না তারা। এদিকে দেখা যায় রাখির সেই বন্ধুকে যে কিডনি দিয়েছিল সে এবং তার বন্ধু দুজনেই বেশ অসুস্থ। বন্ধন হসপিটালে চলে যায় তাদের দেখার জন্য। এদিকে রাখি বাড়িতে বসে কি করবে বুঝতে পারছিল না। সে পুজো দিতে চলে যায় তার বন্ধুর জন্য এবং যে তার বন্ধুকে কিডনি দিয়েছে তার জন্য তারা যেন সুস্থ হয়ে যায়। কিন্তু পুজো দিতে যাবে নকুলদানা বাতাসা এগুলো কোত্থেকে পাবে? রাখি একজন বিক্রেতার কাছে গিয়ে কেন পুজো দিতে এসেছে সেই কথা জানায় এবং বাকিতে কিছু নকুলদানা ও বাতাসা চায়। কিন্তু সে সবটা শোনার পরে খুশি মনেও রাখিকে এমনি এমনি দিয়ে দেয়। এরপর রাখি অনেক কান্নাকাটি করে প্রে করতে থাকে, মন দিয়ে পুজো করে যাতে তার বন্ধু এবং সেই বড় দাদাটা সুস্থ হয়ে যায়। বাড়িতে ফেরার পর রাখি বন্ধনের কাছ থেকে শুনতে পায় বন্ধন জেনে এসেছে তার বন্ধু এবং সেই বড় দাদাটা এখন বেশ ভালো আছে। রাখি শুনে ভীষণ খুশি হয়ে যায়, সে তো জানতো সে যে প্রে করে এসেছে। এদিকে মলিনা চম্পা চামেলি দাসকে ফোন দিয়ে জানায় দত্ত সাহেব তো বাজিমাত করে ফেললো টাকা ছাড়াই। আর মলিনা কি করলো? এদিকে বন্ধন তারাও তো এখন ফাস্টফুড সেন্টার খুলে বসেছে। মলিনা ভীষণ রেগেছিল রাখি বন্ধনের উপর, তাই তাদের সেই ফাস্ট ফুড সেন্টারের ওখানে চলে যায় এবং ওদেরকে থিয়েট দিয়ে আসে, সবকিছু নষ্ট করে দিবে সে। কিন্তু সেখানে সবাই থাকায় চম্পা চামেলি দাস রেগে গেলেও কিছু না করেই ফিরে আসতে বাধ্য হয়। পরের সিনে দেখা যায় বন্ধনের জেঠু দুপুরে বাড়ি ফেরেনি, খায়ওনি। সে সন্ধ্যার পরে বাজার নিয়ে বাড়ি ফিরছিল। বন্ধন তাকে দেখে পিছনে ডাকতে থাকে। তার জেঠু তাকে না দেখার ভান করে চলে যেতে চাইলে বন্ধন তাকে আটকায় এবং প্রশ্ন করে তার জেঠু কেন তার ডাক শুনছে না। তার জেঠুর চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে থাকে। বন্ধন এভাবে ফাস্ট ফুড এর দোকান দিয়ে এইভাবে রান্না করে রাস্তায় দাঁড়িয়ে বিক্রি করবে, তা সে জেঠু হয়ে কি করে দেখতে পারে নিজের চোখে? তার যে কিছু করার নেই, লজ্জায় তার মরে যেতে ইচ্ছে করে। বন্ধন জানে তার জেঠু খায়নি। রাখিকে সে আস্তে আস্তে গিয়ে বলে তাদের জন্য যে খাবার রাখা ছিল সেগুলো যেন নিয়ে আসে, তার জেঠুকে খাওয়াতে হবে। রাখি নিজের হাতে জোর করে তার জেঠুকে খাইয়ে দেয়। তার জেঠুও ভীষণ ক্ষুধার্ত ছিল। এদিকে মলিনা কোনো কাজে গিয়েছিল, সেই পথ দিয়ে ফিরছিল বাড়িতে। সে দেখে ফেলে কিভাবে রাখি তার জেঠুকে খাইয়ে দিচ্ছে। এবার বাড়ি ফিরলে মলিনা মজা দেখাবে এই ভাবতে থাকে। এদিকে রাখির জেঠু ভীষণ খুশি, সে আরো কিছুক্ষণ এখানেই থাকবে, রাখি বন্ধনের সাথে একসাথে বাড়ি ফিরবে। এরপর যখন তারা বাড়ি ফেরে মলিনা ভীষণ রেগে যায় তাদের উপরে।
মিমিকে বলে যা খাবার আছে ফ্রিজে তুলে রাখতে, কিন্তু রাখির জেঠু মিমিকে কোনো খাবারই ফ্রিজে তুলতে নিষেধ করে। তার ভাগের যে খাবার রয়েছে সেই খাবার সে বন্ধন এবং রাখিকে খাওয়াবে। মলিনা কিছুতেই তা আটকাতে পারবে না। ছোটবেলায় সে না খেয়ে থাকলে তার মা তাকে ডেকে খাওয়াতো, আর এখন যখন সে না খেয়েছিল রাখি বন্ধন তার মায়ের কাজ করেছে, তাকে নিয়ে খাইয়েছে। এদিকে মলিনা রাখি বন্ধনকে কথা শুনিয়েই যাচ্ছিল। রাখিও তখন মলিনাকে জানিয়ে দেয় সে খাবে না, তার খাবার সে খাবে না। তার জেঠিমার এতগুলো কথা শোনার থেকে না খেয়ে থাকা ঢের ভালো। এই বলে রাখি বন্ধন দুজনেই ভিতরে চলে যায়। এদিকে তার জেঠু সুন্দর করে খাবার বেড়ে তাদের দুজনকে খাওয়াতে যায় তাদের রুমে। রাখির পছন্দের তরকারি পেয়ে রাখি ভীষণ খুশি, সে খুব আনন্দ করে খেতে থাকে। তাদের জেঠুও তাদের খাওয়াতে পেরে ভীষণ খুশি। ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ।